আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। মুজিব আদর্শের সৈনিক, এই সৈনিকরা কখনো পরাভব মানে না। আজকের দিনটি আমাদের জন্য একটি মহৎ দিন, আওয়ামী লীগের প্রতিষ্ঠার দিন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা ৭৫ বছর, প্ল্যাটিনাম জুবিলির দিন। এই দিন আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের প্রতি। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, বাংলাদেশের মানুষের সেই ভাষা আন্দোলন, অধিকার আন্দোলন, স্বাধিকার আদায়ের আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি। আওয়ামী লীগই দেশে এবং জাতীয় আন্তর্জাতিকভাবে সংগ্রামের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে এই অর্জন নিয়ে এসেছে। জাতির পিতা প্রদত্ত ৬ দফা আন্দোলন, ৬ দফার ভিত্তিতে ৭০-এর নির্বাচন, সেই নির্বাচনে গোটা পাকিস্তানের জয়লাভ, ক্ষমতা হস্তান্তর না করার কারণে অসহযোগ আন্দোলনের ডাক, ৭১ সালে ৭ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে জাতির পিতা বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। এই সোহরাওয়ার্দী উদ্যানেই সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ভাষণ মহান মুক্তিযুদ্ধের মানুষকে উদ্বুদ্ধ করেছিল। ১৯৪৯ সালে ২৩শে জুন ঢাকার কেম দাস লেনের রোজ গার্ডেন নামে যে বাড়িটি, সেখানে বসে প্রথম আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। আর এই আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই মেহেরপুরের আম্রকাননে যেখানে চক্রান্ত হয়, সেই কুটিবাড়ি কিন্তু ওখান থেকে বেশি দূরে নয়। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি আজকের দিনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় ৪ নেতার প্রতি। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলে পালা শুরু হয়। ৩রা নভেম্বর ৭১ সাল ঢাকার সব কেন্দ্রীয় কারাগারে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ আত্মাহুতি দিয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত আমার মা বোনেরা, যাদেরকে স্বাধীনতার পর উদ্ধার করা হয়েছিল, আমি সেই মা বোনদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানুষের সুখে দুঃখে জনগণের পাশে। আজকে মানুষের এদেশের বাংলাদেশের মানুষের বাঙালির যতটুকু অর্জন, সে অর্জনটুকু আওয়ামী লীগের দ্বারাই। কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। সেই আইয়ুব খানের ১২৫৮ সালে যখন শুরু, তখন থেকে নিয়ে শুরু করে বারবার এইভাবে আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না,
2007 সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না।